حدثنا علي بن عبد الله حدثنا سفيان قال عمر سمعت جابر بن عبد الله رضي الله عنهما يقول قال رسول الله صلى الله عليه وسلم من للكعب بالنشرى فإنه قد أذى الله ورسوله فقام محمد بن مسلمة فقال يا رسول الله أتحب أن أكون قال نعم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على قال علي আমি যদি কখনো তায়েফে যাই বলবো মাটিকে ডেকে নবীজির খুব স্মরণ কথায় সবাই বলেন আমি যদি কখনো তায়েফে যাই বলবো মাটিকে ডেকে নবীজি খুব স্মরণ কথায় বলে দাও তাই আজ আমাকে প্রতিশোধের দাবানল জ্বালা বসে থায় আল্লাহুম্মা জোরে আরে বহু দূরে মাদিনা ঠিক না না পাবনার এই পদ্মা নদীর পাশেই কাছাকাছি না বহু দূরে তাহলে কোন বহু দূরে মাদিনা আরে বহু দূরে মাদিনা কেমনে যাবো জানি না বহু দূরে মাদিনা আল্লাহ কেমনে যাবো জানি না দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ দয়া করো মিটাও মনের বাসনা লা ইলাহা জোরে জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা লা ইলাহা বলল তোমায় কাফের নেতা বলল তোমায় কাফের নেতা চলবে না আর কোরআনের কথা ঠিক না বলল তোমায় কাফের নেতা চলবে না আর কোরআনের কথা বন্ধ যদি করো তুমি
বন্ধ যদি করো তুমি, নারী দেব বাড়ি দেব বানাই দেব আর বলে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু। আলোচনার শুরুতে বিনত মস্তকে সিজদায় অবনত চিত্তে আল্লাহর আলিশান দরবারে বারে গাহে কৃপণতা বখিলাতি পরিহার করে শরীরের সমস্ত শক্তি কণ্ঠের কিনারা হাজির করে যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবীর সর্বশ্রেষ্ঠ উম্মত আমরা, এতে কোনো সন্দেহ আছে? সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবীর সর্বশ্রেষ্ঠ উম্মত করে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ঐশী গ্রন্থ আল কোরআন আমাদের কাছে আছে, জোরে বলুন ঠিক কিনা? এই কোরআনের আজকের মাহফিলে আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গার মধ্যে, এই এলাকার মধ্যে, এই মুহূর্তে এই জায়গাটি পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম জায়গা, সেই জায়গাটি হলো জান্নাতের বাগানে আজকে বসাই দিলেন। ওই সময় এই তাহাজ্জুদের সময় আল্লাহ রাব্বুল আলামিন বসাই দিয়েছেন যে মহান মালিক, যে আজকে তোমার সারাদিনের সমস্ত ক্লান্ত শরীরটা চায় আরামের বিছানা, ঠিক না? চোখ দুটি চায় আরামের নিদ্রা। আল্লাহ বলল, বান্দা আজকে তা হবে না, আজকে আমি তোমাদের বসাই দিয়েছি জান্নাতের চাদরের উপরে, জান্নাতি প্যান্ডেলের নিচেই সামিয়ানায় বসাই দিয়েছি। যতক্ষণ তোমরা শুনবা কোরআন হাদিসের আলোচনা, এই শোনার কারণে আমি তোমাদের মা বাবার কবরের আযাবগুলো মাফ করে জান্নাতের মেহমান বানাই দেবো, জোরে বলুন আল্লাহু আকবার। শুধু তাই না, যদি তোমরা এই আলোচনা শেষ পর্যন্ত শুনতে পারো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নগদ একটা জিনিস পুরস্কার দেব। সেটা হলো, যেহেতু তোমাকে আমি জান্নাতের প্যান্ডেলে ঢুকাই দিয়েছি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি তোমাকে জান্নাতের প্যান্ডেলে যেহেতু ঢুকাই দিয়েছি, সেহেতু তোমাকে জান্নাতের এই আলোচনা শোনার কারণে তোমাকে জান্নাতি বানাই বাড়ি পাঠিয়ে দেব। তাহলে আমরা সবাই আখিরি মোনাজাত করে পর্যন্ত থেকে মোনাজাত না করে কেউ বাড়ি যাব? কারা কারো বাড়ি যাবেন? হাত তোলেন তো, কারা কারো বাড়ি যাবেন? উনি বোঝেন নাই, উনি বোঝেন নাই। এবার বলুন, কারা কারা আখিরি মোনাজাত না করেই বাড়ি যাবেন? একটু হাত তুলে আল্লাহকে দেখান তো, একটু হাত তুলে আল্লাহকে দেখা যায় আখিরি মোনাজাত করে আমরা বাড়ি যাব। আল্লাহর ফেরেশতারা ভিডিও ক্যামেরা ভিডিও হচ্ছে, আল্লাহ কবুল করে জরবেন আল্লাহুম্মা আমিন। হাত নামান। নবী আমার বলেন, আল্লাহর নবী যিনি জীবনে একদিন একটাও মিথ্যা কথা বলেন নাই, তিনি আপনার নবী, আমার নবী, জোরে বলুন ঠিক কিনা? এতে কোনো সন্দেহ আছে? জোরে বলেন, কোনো সন্দেহ নাই। নবী আমার বলেন, যদি কোনো মানুষ ইজা হাদ্দাসা কাযাবা, যখন কোনো মানুষ আয়াতুল মুনাফিকিনা সালাসুন ইজা হাদ্দাসা কাযাবা ওয়া ইজা ওয়াযা আখলাফা ওয়া ইজা তুমিনা খানা, নবী আমার বলেন মুনাফিকের আলামত তিনটি। জোরে বলেন কয়টি? একটু আঙ্গুল তুলে বলেন তো কয়টা? জোরে বলেন তিনটা। হাত নামান। একটা হলো যখন সে কথা বলে মিথ্যা কথা বলে, কথা বললে মিথ্যা কথা বলে। 2 নাম্বার হলো ওয়াদা করলে ভঙ্গ করে, ওয়াদা করলে ভঙ্গ করে। এই ওয়াদা করলে ভঙ্গ করে। পৃথিবীর মানুষ 3 শ্রেণীতে বিভক্ত। কয় শ্রেণীতে? পৃথিবীর মানুষ কয় শ্রেণীতে বিভক্ত? জোরে বলেন। এক শ্রেণী হলো যারা মুমিন মুসলমান ইমানদার, তারা হলো আল্লাহ জান্নাতি, ঠিক না? 2 নাম্বার হলো, আমরা সবাই জানি আবু জেহেল জান্নাতি না জাহান্নামী? জোরে বলেন। আবু লাহাব জান্নাতি না জাহান্নামী? উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগিরা, ফেরাউন, নমরুদ, কারুন, হামান, এরা সব কি? জাহান্নামী। তাহলে আমরা পাইলাম জান্নাতি এক শ্রেণী, জাহান্নামী আরেক শ্রেণী। আসুন
তৃতীয় নম্বর হলো মুনাফিক। তৃতীয় নম্বর মুনাফিক। এই মুনাফিক হলো তারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। তাহলে আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগিরা এরা কি জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী কাফের। আল্লাহ বললেন, শোনো দুনিয়ার মানুষ তোমরা শোনো, আবু জেহেল জাহান্নামী, উতবা শাইবা জাহান্নামী, ওয়ালিদ বিন মুগিরা জাহান্নামী, হামান জাহান্নামী, কারুন জাহান্নামী, এরা যতই হোক জাহান্নামী, কিন্তু এরা যেই জায়গায় থাকবে জাহান্নামের এর চাইতে সর্বনিম্ন স্থানে থাকবে যারা হলো মুনাফিক। তাহলে আবু জেহেল যত ইসলামের ক্ষতি করেছে, দুশ্মনী করেছে, এটা আমাদের সবাই জানা না ভাই? জোরে বলেন। তাহলে জাহান্নামের সর্বনিচের জায়গায় শাস্তি বেশি না কম? জোরে বলেন, বেশি। তাহলে মুনাফিকরা যাবে কোন জায়গায়? সেই জায়গায় জাহান্নামের সর্বনিচেই। আর আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগিরা, হামান, কারুন, নমরুদ যেখানে থাকবে তার চেয়ে নিচেই চলে যাবে যারা মুনাফিক। যারা মুনাফিক। এখন আপনি আমি মুনাফিকের মধ্যে আছি কিনা দেখেন। মুনাফিকে রসুল বললেন আলামত তোমরা চিনবা কেমনে? কারণ এরা তো মুমিনও না, কাফেরও না, তাহলে এর মাঝখানে কি? মুনাফিক। মুনাফিকদের চিনবা এক নম্বর হলো সে যখন ইজা হাদ্দাসা কাযাবা, কথা বললে মিথ্যা কথা বলবে, কথা বললে। দুই নম্বর ওয়াইজা ওয়াদা আখলাফা, যদি ওয়াদা করে ভঙ্গ করবে। ওয়াদা করলে ভঙ্গ করা এটা মুনাফিকের আলামত, মুনাফিকের আলামত। তাহলে আমরা সবাই ওয়াদা করেছে আখিরি মোনাজাত না করে যাব। এখন যারা যাবেন তারা ওই কাতারে পড়বেন। আমার দোষটা এটা আল্লাহর কোরআন বললেন, রসুলের হাদিস বললেন। দোষ দিলে আল্লাহ দিতে হবে, আল্লাহ রসুলের দিতে হবে, ঠিক আছে? আসুন বন্ধুরা, এবার আসুন আলোচনার ভিতরে ঢুকে যায়। এদিক ওদিক আর নাই, রাত অনেক গভীর হয়েছে। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের এদিকে প্লিজ অ্যাটেনশন। পবিত্র কোরআনের সূরা আছে কয়টা? 100। জোরে বলেন একটু আওয়াজ দিয়ে। 100। এই 114টা সূরার নাম বললি গোনা হবে না নেকি হবে? একটু জোরে বলেন না, আওয়াজ দিয়ে, মুসলমানের মতো। 114টি। এবার আপনাদের খেদমতে বলতে চাই, এই ঐশী গ্রন্থ কোরআনুল কারীম আল্লাহ আদম আলাইহিস সালাম থেকে সর্বশেষ নবী আপনার আমার নবী পর্যন্ত যে নাজিল করেছেন, এই আসমানি গ্রন্থ কয়খানা? হ্যাঁ, কয়খানা বলেন? 104খানা। 104খানা। এই বড় 4খানা জানেন কার উপর কয়খানা কার উপর নাজিল হয়েছে? কিন্তু ওই যে 100খানা ছোট কিতাব, একে বলা হয় সহিফা। এই সহিফা কোন নবীর উপর নাজিল হয়েছে? হয়তো সর্বোচ্চ 1-2 জন, তাও বলতে পারবেন, বাকিরা বলতে পারবেন? তাহলে শোনার দরকার আছে কিনা? মোনাজাত না করে যান, বসেন, আস্তে আস্তে চমক শুরু হবে ইনশাল্লাহ। আসমানি কিতাব 104খানা, বড় কিতাব 4খানা, ছোট হলো, একটু আওয়াজ দেন বন্ধুরা। বড় কিতাব কয়খানা? ছোট 100খানা। এবার আসুন, তাওরাত কিতাবের নাম শুনেছেন? শুনেছেন না? এই তাওরাত কিতাব নাজিল হয়েছে সবচাইতে যার মুখের চাইতে লাঠি চলতো আগে। কথা বলেন নাই? থতলা মানুষের রাগ বেশি, আমাদের নেতা বুঝবেন বেশি। থতলা মানুষের রাগ বেশি। এর মধ্যে যারা আছেন আমার রাগ করে আমি বোঝানোর জন্য বলছি। থতলা মানুষের যদি একটু রাগিয়ে দেন তাহলে কথার একটা বের শব্দ বের হবে? জোরে বলেন, বের হবে না। এই জন্য মুসা আলাইহিস সালাম ছিলেন থতলা মানুষ, অত্যন্ত রাগী মানুষ। উনি কথা বলার আগে হাত আর লাঠি চলতো, যার কারণে ফেরাউনের এক কিপ্তি বাউসির এক বক্সির মারিয়েছে, এক বক্সিরই শেষ, ও দুনিয়ায় নেই। বোঝেন নাই? তো এই মুসা আলাইহিস সালামের উপর আল্লাহ রাব্বুল আলামিন তাওরাত কিতাব নাজিল করেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। এরপরে ইনজিল কিতাব আমাদের নবীর আগে যিনি এসেছিলেন, মারিয়াম আলাইহিস সালামের পুত্র, যার বাবা নাই,
বাবা ছাড়া পৃথিবীর একজন মানুষ হয়েছেন, তিনি হযরত ঈসা রুহুল্লাহ। ঈসা, জোরে বলুন আল্লাহু আকবার। কিন্তু এখন আমাদের নেতা সাহেব জানেন, যেহেতু উনি বিভিন্ন পাবলিক ফাংশনে ঘোরেন, বিভিন্ন জায়গায় ডাস্টবিনে অনেক সময় বাচ্চা পাওয়া যায়, আসে না? পেপার পত্রিকা আসে না? জোরে বলেন। তাহলে এটা কি ওইভাবে পাঠাচ্ছে আল্লাহ নাকি? জোরে বলেন। ওইভাবে না বন্ধুরা। ঈসা আলাইহিস সালামের উপর নাজিল করেছেন যেই কিতাব, সেই কিতাবের নাম হলো ইনজিল। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আমরা ইতিমধ্যে কয়টি পেয়েছি? জোরে বলেন, 2টা। 3 নম্বর কিতাব, যার সুরের মোহনায় শুধু মানুষ পাগল হতো না, পশু পাখি পাগল হতো না, সাগরের, পুকুরের, নদী নালার মাছ পর্যন্ত উঠে। আপনারা কই মাছ আছে আপনাদের এলাকায়? চেনেন কই মাছ? চেনেন? যেই সময় বৃষ্টি হয় টিপ টিপ করে, ওই সময় কই মাছ যেই রাস্তার থেকে পানিটা নিচের দিকে নেমে যায়, ওই দিক দিয়ে বেয়ে বেয়ে উপরে উঠে আসে না? আসে কিনা? দাউদ আলাইহিস সালামের তেলাওয়াত শোনার জন্য, জাবুর কিতাব শোনার জন্য সাগরের মাছ পর্যন্ত সব শুকনা জায়গার উপরে কান খাড়া করে নিস্তব্ধ হয়ে বসে থাকতেন। জোরে বলুন আল্লাহু আকবার। যতক্ষণ আল্লাহর পয়গম্বর দাউদ তাওরাত কিতাব পাঠ করতেন, ততক্ষণ একটি মাছ সামান্য নড়াচড়া করত না, তাদের ক্ষুধা পর্যন্ত ভুলে যেতেন। তাহলে এবার বন্ধুরা, ওই তাওরাত কিতাবের সব কিতাব ব্যান হয়েছে যখন এই আসমানি কিতাব আপনার নবী আমার নবীর উপর নাজিল হয়েছে। জোরে বলুন ঠিক কিনা? তাহলে এই কিতাবের আলোচনা যেখানে হবে, ওই আলোচনা রেখে কি বাড়ি যাওয়া যাবে? জোরে বলেন। আসুন বন্ধুরা, এই কিতাব নাজিল হয়েছে আপনার নবী আমার নবী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, সর্বশ্রেষ্ঠ পয়গম্বর হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। তাহলে পাইলাম কয়খানা? একটু আওয়াজ দিয়ে বলেন, আপনার কষ্ট হচ্ছে? আসলে আলোচনায় ঢুকছে আস্তে করে। তাহলে বাকি আছে কয়খানা? জোরে বলেন। 100 খানা। একটু আওয়াজ দেন। 100 খানার মধ্যে এবার আমাদের আদি পিতা, এর আগে কোনো মানুষ পৃথিবীতে আসে নাই, সেই পিতার নাম, আব্বার নাম কি বলেন? আদম আলাইহিস সালামের উপর আল্লাহ রাব্বুল আলামিন 100 কিতাবের মধ্যে 10 খানা সহিফা নাজিল করে দিয়েছেন। জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে 100 থেকে 10 গেলে আর কত থাকে? আমার শ্রোতরা অঙ্কে খুবই ভালো। এরপরে আল্লাহর নবী আদম আলাইহিস সালামের 139 জন ছেলে মেয়ে ছিল। আপনার আমার 1 2 শেষ, ঠিক না? এখন যারা মানে ডিজিটাল যুগে যারা 1 2, আর আদম আলাইহিস সালামের 139 জন ছেলে মেয়ে, প্রতিটা একটা ছেলে একটা মেয়ে, একটা ছেলে একটা মেয়ে, যমজ বাচ্চা হতো। এর মধ্যে 69টা হচ্ছে জোড়ায় জোড়ায়, একটা ছেলে একটা মেয়ে, একটা হলো বেজোড়, একটা বেজোড় সন্তান, মানে তার সাথে মেয়ে হয় নাই। ওই সন্তানের নাম হলো হযরতে শীস আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলুন আল্লাহু আকবার। শীস আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর আল্লাহ সহিফা নাজিল করেছিলেন, ছোট কিতাব নাজিল করেছিলেন 50 খানা। জোরে বলেন 50। আদম আলাইহিস সালামের 10, তাহলে হলো কত? জোরে বলেন 60। 100 থেকে 60 বিয়োগ করলে আর কত থাকে? জোরে বলেন 40। এই হযরত ইদ্রিস আলাইহিস সালাম, যিনি আজরাইলের সাথে ফাঁকিতে জান্নাতে ঢুকে যাওয়া পেলার, বোঝেন নাই? ইদ্রিস আলাইহিস সালামের উপর আল্লাহ রাব্বুল আলামিন 30 খানা সহিফা নাজিল করেছেন। এবার একটু মুসলমানের আওয়াজে জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে 60 আর 30 মিলে কত হলো? 90। তাহলে 100 থেকে 90 বিয়োগ করলে আর কত থাকে? আরে আমার এই ছাত্রগুলো যদি প্রাইমারি এবার পরীক্ষা দিত, সবই আগ্রহ হতো। আর বর্তমান যে ছেলেমেয়েগুলো লেখাপড়া শিখতেছে, এরা ঘোড়ার ডিমও জানে না, ঠিক না? 10। এবার বলুন আমাদের জাতির পিতার নাম কি? আরে আগে বললি তো পুলিশ এসে ধরে নিয়ে যেত, এবার তা ধরবে না। জোরে বলে। আরে 24 তারিখ 24 সাল ভারিয়ে গেছে না? জোরে বলে। আরে মুসলমানদের জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালামের উপর আল্লাহ নাজিল করলেন 10 খানা। তাহলে 90 আর 10